এই দুনিয়ার বাজারের মধ্যে আমরা যারা যারা এসেছি দুনিয়ার জমিনে চিরদিন থাকার জন্য আসি নাই। সময় যখন হয়ে যাবে, রব্বে করিম যখন আমাদেরকে ডাক দিয়ে দিবেন, দুনিয়ার জমিন থেকে আমাদেরকেও চলে যেতে হবে। ওই দিন দুনিয়ার মানুষ সব কিছু করতে পারলেও একটা জায়গার মধ্যে আফসোস করবে, আরে দুনিয়ার জমিন থেকে তো কেউ কিছু নিয়ে আসতে পারে না। কেউ যদি আমার জন্য একটাবার সূরা ফাতিহা, একটাবার যদি কোনো একটা আয়াত তিলাওয়াত করে আমার নামে বকশিশ করত, মুর্দেগান প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার মানুষদের কাছ থেকে আশাহত হয়ে বসে থাকে। একদিন আমাদেরও এমন সময় চলে আসবে, আমরাও একটা সময় এইভাবে বসে থাকব, অনেক চিন্তায় থাকবো, কেউ যেন আমাদের জন্য একটু সওয়াব বকশিশ করে। আজকে আমরা যাদের নিয়তে, যাদের উসিলায় চেষ্টা করছি সওয়াবটুকু বকশিশ করার জন্য, আমরা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমাদের পূর্ব, আমাদের উত্তরসূরিরাও যেন এইভাবে সওয়াব বকশিশ করতে পারে। পড়েন আমিন। আজকের এই বাগানটাকে, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলাকে বলা হয় জান্নাতের বাগান। জায়গাগুলা কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কি? জান্নাতের বাগান। তো আসলে কি এগুলা জান্নাতের বাগান? বিশ্বাস করেন আপনারা? কথা কয় না, বিশ্বাস করেন? জান্নাতের বাগান, জান্নাতের বাগান কি এরকম হবে? এই 2-4-5টা লাইট থাকবে, এই সামিয়ানা থাকবে, কয়েকটা তিরপাল থাকবে। তো কেন বলা হয় এটাকে জান্নাতের বাগান? বুঝার দরকার আছে না? কেন বলা হয় জান্নাতের বাগান? জান্নাতের সঙ্গে তো দুনিয়ার কোন জায়গার তুলনা হয় না, জান্নাতের সঙ্গে তো কোন সিচুয়েশনের তুলনা হয় না, জান্নাতের সঙ্গে তো পৃথিবীর কোন জায়গার তুলনা হতে পারে না। এরপরেও কেন আলেম ওলামারা বলে থাকে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা হয়, ওই জায়গাটাকে জান্নাতের বাগান কেন বলা হয়? এর একটা উদাহরণ হলো, দুনিয়ার জমিনে যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তর হতে হয়, তখন দেখবেন ওই জায়গা থেকে ওই জায়গাটাকে মেসেজ করবে। সাধারণ একটা উদাহরণ হলো, আপনাদের ওই নদীর ওই পার শাসনা বাজার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শাসনা বাজার থেকে দেখবেন অনেক গাড়ি ঘোড়া ডাকাডাকি করে, কে আছো সুনামগঞ্জের যাত্রী চলে আসো, সুনামগঞ্জ সুনামগঞ্জ বলে চিল্লায়, আছে না নাই? অনেক চিল্লা চিল্লি করে। আবার বলেন তো দেখি, যেই জায়গাটার মধ্যে সুনামগঞ্জ সুনামগঞ্জ বলে চিল্লা চিল্লি করতেছে, ওই জায়গাটা কি সুনামগঞ্জ নাকি? কথা কন। যেই গাড়িটা ওই জায়গায় রাখা আছে, ওই গাড়িটা কি সুনামগঞ্জ নাকি? কেন চিল্লা চিল্লি করে, কেন ডাকাডাকি করে? ড্রাইভার আপনাকে বোঝাতে চাই, আছো নাকি কেউ সুনামগঞ্জের যাত্রী? কেউ যদি সুনামগঞ্জ যেতে চাও, আমার গাড়ির মধ্যে যদি ওঠো, আমি ড্রাইভার শাসনা বাজার থেকে তোমাকে সুনামগঞ্জ পৌঁছে দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং হাদিসের মজমাটাকে কেন জান্নাতের বাগান বলা হয়? জান্নাতের জায়গাগুলো তো এরকম সাধারণ জায়গা হবে না, এটাও হচ্ছে ওই ড্রাইভারের মতো এই জায়গায় দিয়ে আসবে, বসবে, কোরআন এবং হাদিসের আলোচনাগুলা শুনবে। এই জায়গার সময়টুকু একদিন প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে আরেকবার সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা আমাদেরকে দিয়েছেন দুনিয়ার জমিনে সবচাইতে বড় নিয়ামত, ওই কিতাবটার নাম কি? আল কোরআন। জোরে আওয়াজ দিয়া বলেন, কিতাবটার নাম কি? এই দুনিয়ার জমিনে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন। এই কোরআন থেকে যেই ব্যক্তি কথা বলে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কথা হচ্ছে ওই কথা। কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে যখন এই কোরআন থেকে কথা বলা হবে, যেই জায়গায় কথা বলা হোক, যেই ব্যক্তিটাই কথা বলুক না কেন,
পৃথিবীর মধ্যে যত কথা আছে সব কথার চাইতে উত্তম কথা হলো আল্লাহর কোরআনের কথা। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের কথা যেই বলুক আমরা মানতে রাজি আছি না নাই? এই দুনিয়ার জমিনে আপনার ঈমানকে যদি আপনি হেফাজত করতে চান, আপনি যদি চান আপনার ঈমানটাকে মজবুত করাও, তাহলে এই কোরআন তেলাওয়াত, এই কোরআনের আইন, এই কোরআনের নিয়ম কারণ প্রত্যেকটা জায়গায় মানার দরকার আছে না নাই? এই কোরআনটা হচ্ছে আমাদের অক্সিজেন, এই কোরআনটা হচ্ছে আমাদের জীবন। এই কোরআন যেইখানে আমরাও থাকবো সেইখানে, ঠিক কিনা? এই কোরআনের আলো আমরা আলোকিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোয় আলোকিত করে দেখ, পড়েন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তির কলবের মধ্যে কোরআন থাকে, ওই কলব নিয়ে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মাটি তাকে খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে এই সমাজের মধ্যে কোরআনের কথা বলতে গেলেও, হক কথাগুলা বলতে গেলেও বিপদ আছে না নাই? কথা করা আছে না নাই? আরে দুনিয়ার জমিনে মুনাফিক বাদ দেন, বেঈমান বাদ দেন, 5 ওয়াক্ত নামাজি কোরআনের হক কথাগুলা বললে তার কানের মধ্যে আওয়াজ গিয়া পৌঁছলে সহ্য করতে পারে না, এমনও আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। যদি আমরা মেনে চলতে পারি, যদি আমাদের জীবনে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা যেন আজকের যে আলোচনাগুলো হবে আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দেন। পড়ে না।